ভাবমনে দেব আমি বিদা
কৃষ্ণ ব্রজভাবে বিভাবিত হয়ে ব্রজ প্রেমীকে আস্বাদন করবার জন্য ভগবান শ্রীরাম নবদ্বীপের মাঝে এসেছে। কোটি কোটি কলিযুগ, কোটি কোটি সাধক সাধিকা, কোটি কোটি জনম সাধনা করিয়াও যেহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন কলির আরাধ্য দেবতা। যোগী জনে যোগে পাই না, মুনি জনে ধ্যানে পাই না, সাধক জনে সাধনায় পাই না। এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন যিনি কিনা কলি জীবন উদ্ধার করবে নিয়ে এলেন নিগম কল্প তরুণ ফল ভগবানের নদিয়া। যারা উত্তর গোষ্ঠীরা সমর্পণ করে একটু আগেই খ্রিস্টান নবমী সেবা করে ভগবান মায়ের কোলে গিয়ে ঘুমিয়েছে। এদিকে পূর্ণিমার পূর্ণ চন্দ্রের কিরণ গগন পথে দাঁড়িয়ে আমার মহাপ্রভুর বিলাস কুঞ্জের গবাক্ষ রন্ধ্রদ্বার দিয়ে প্রবেশ করে ভগবানের বদনের উপরে পড়ে আহ্বান করছে, এসো। সেই যে বৃন্দাবনে হাজার হাজার
গোপিকা বনের মালা গলায় নিয়ে তুমি বৃন্দাবনে রাস করেছিলে, এই নবদ্বীপের মাঝেও আমাদেরকে একটু রাস আস্বাদন করা ভগবান। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই কাউকে কিছু না বলেই ভগবান ছুটতে আরম্ভ করলেন। হরিবল প্রভুর মধ্য রজনী লীলা দর্শন করবার জন্য তার পারিষদ বর্গ যারা ছিল, নিত্যানন্দ, শিবাস, গদাধর, অদ্বৈত, এরাও প্রভুর পিছু পিছু ছুটতে ছুটতে যাচ্ছে। ওরা এই ছুটতে 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 যাচ্ছে, সুরধনী গঙ্গার কূলে এসে দাঁড়িয়ে দেখে যে ভগবান গঙ্গাকে উদ্দেশ্য করে যমুনা যমুনা বলে ডাকছে। যমুনা, ও যমুনা, ও যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, বলো বলো বলো, ও যমুনা যমুনা, তুমি বলো বলো, ও যমুনা, বলো বলো, ও যমুনা, বলো বলো, ও যমুনা, বলো বলো, ও যমুনা, এই কি তুমি সেই যমুনার প্রবাহিনী? বলো বলো, ও যমুনা, তুমি বলো বলো, ও যমুনা, বলো বলো, ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? রূপের হাতে ওই না বিশাল ও যা রূপের হাতে বিশাল দিকে যমুনার কোলে একটা হাট বসত, সে হাটে বেচতেন গোপীগণ আর কিনতেন আমার প্রাণ গোবিন্দ। হরিবল সেখানে কি কেনা বেচা হতো? বৈষ্ণব সারথী বললেন, রূপের হাতে ওই না বিশাল রূপের হাতে বিশাল আহা বিকাত, সেই বিকাত নীল কান্তমণি, বলো বলো, ও যমুনা, বলো বলো, ও যমুনা, বলো বলো, ও যমুনা, বলো বলো, ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? যমুনা কথা বলো, তোমার কি মনে পড়ছে না? ও যমুনা, আমি তো তোমার কুলেই রাস করেছিলাম, একটাবার মনে করে দেখো সেই যে কোথায় চারু চন্দ্রাবলী চন্দ্র আবার কোথা বাসে আহা কোথায় চারু চন্দ্রাবলী কোথায় রে তো
ভগবান যমুনা যমুনা বলে যখন ডাকলেন, নিত্যানন্দ প্রভু ছুটি কি বললেন, নিমাই ছোটবেলা থেকে গঙ্গার কূলে বড় হলি, আর গঙ্গা দর্শন করে এখন যমুনা যমুনা বলছিস? গঙ্গার জল ঘোলা আর যমুনার জল কালো, তুই কালো আর ঘোলা জল থেকে মিলিয়ে ফেললি কি করে? ভগবান বললেন, দাদা আজকে আমার নয়ন দিয়ে যারা গঙ্গাকে দর্শন করবে তারাই যমুনা যমুনা বলে যাবে। গৌরী বল। ভগবান এবার পারিষদ বর্গকে নিয়ে শিবাসের আঙ্গিনায় হরিনাম সংকীর্তন করবে বলে যাচ্ছেন। যেতে যেতে শিবাসের আঙ্গিনায় ফুলের বাগান দর্শন করে মহাপ্রভু বলতে লাগলেন, দেখো দেখো এই যে ফুল বলো, সেই যে দেখি সেই বৃন্দাবনের আহা ফুলো বলো দেখি বৃন্দা বনের শোভা, বলে বুঝি আমার সেই বৃন্দাবন, ও বলে এই বুঝি আমার সেই বৃন্দাবন, সে বৃন্দাবনে গোপী আমি রাশি করেছিলাম, বলে এই বুঝি আমার সেই বৃন্দাবন, যে বৃন্দাবনে গোপী রাস করেছিল, এই বুঝি আমার ওরে সেই বৃন্দাবন। আস্তে 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 কোথায় বৃন্দাবন? এটা এখন আর বাসুদেবপুর গ্রাম হচ্ছে, ছোটনারায়ণপুর গ্রাম। এটা এখন আর ছোটনারায়ণপুর গ্রাম নিয়েছে কেন? শাস্ত্র বললেন যেখানে যেখানে হয় নাম সংকীর্তন সেই তো নিত্য নবদ্বীপ, সেই বৃন্দাবন। এটাই এখন বৃন্দাবন ধাম। ও ভাইরা, এটা বৃন্দাবন। আবার ভারতের উত্তরপ্রদেশ যেখানে গোবিন্দ লীলাভূমি, ওটাও বৃন্দাবন ধাম। এছাড়াও রসশাস্ত্র বলছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা হচ্ছে নিজেরই দেহভান। কোথায় বৃন্দাবন? চণ্ডীদাস ঠাকুরের ভজনে বললেন, বৃন্দাবন বৃন্দাবন এই বুঝি আমার সেই বৃন্দাবন, এই বুঝি আমার সে বৃন্দাবন। এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যাই ওই বৃন্দাবনের কাছে। প্রবত্ত দেহের সাধন করলে মন কোন বরণ হবে, কোন রূপ জ্ঞান করলে মন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনে নব নাম হয়, সকলেই আনন্দ হয়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়, কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিদিকে, কোন বৃন্দাবনে কিশোরী কিশোরী স্বরূপ মঞ্জরির সাথে, কোন বৃন্দাবনে রস উপজায় সুধারে জন্ম তাই, কোন বৃন্দাবনে বিকশিত পত্র ভবন অবস্থিত তাই। গোপদের ভান হাই কত রসিক জনার কাছে, উপাসনা ভেবে যার হয়েছে সেই তো কলম জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব কেমন হইব ভার, উত্তম করে জন্ম আমাদের তবু নিচু ব্যবহার। কেবল তারাই 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 জানে, তারাই 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 জানে, তারাই 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 জানে, তারাই তারাই জানে, ঘরে ভজন করে তারাই 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 জানে, ঘরে ভজন করে তারাই 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 জানে। ভাবের ঘরে রসের খেলা, আমার ঘরে রসের খেলা, ভাবের ঘরে রসের খেলা, ঘরে রসের খেলা, নিত্য রসিক খেলা দু বেলা, ভাবের ঘরে রসের খেলা। ইত্তর শিক্ষা দিবে না, ঘরে হরি বলো, শিক্ষা দিবে না, ঘরে হরি বলো, শিক্ষা দিবে না, ঘরে হরি বলো। ইত্তর শিক্ষা দিবে না। ভাবের ঘরে রসের খেলা, ভাবের ঘরে রসের খেলা। নিত্য নিত্য রসিক যারা
এরা নিত্য নিত্য দুবেলা খেলে মমায় নাই যে ঘুমাচ্ছে। হরে কৃষ্ণ। তাহলে বৃন্দাবন ভারতের উত্তরপ্রদেশ, ওই বৃন্দাবনের পরিধি কত ক্রোশ? ভারতের বৃন্দাবনের পরিধি কত ক্রোশ বলুন? 84 ক্রোশ। তাহলে ওই বৃন্দাবন যদি 84 ক্রোশ হয়, মানবের দেহ বৃন্দাবন এটাও 84 ক্রোশ। ভেবে দেখবেন, যার যার হাতের 3.5 হাতের দেহ, এক হাত সমান সমান 24টা আঙ্গুল, 3 24 72, আর 24-এর অধিক 12, 72 আর 12 84। 84 ক্রোশ এই দেহ বৃন্দাবন, দেহ বৃন্দাবন। ওরে জাহান করতে হয় আমার রাধা গোবিন্দের ভজন, রাধা গোবিন্দের ভজন। এর মধ্যে আছে একটি কুঞ্জপুরী, সেখানে বসত করেন আমার কিশোর কিশোরী। কিশোর কিশোরী তাই বৃন্দাবন। আর এখানে কিশোর কিশোরীর ভজন হয়। রাস মানে শুধু নাচানাচি নয়, রাসের অপর নাম হলো কাম নিধন যোগ্য। হরিবল। হরে কৃষ্ণ। যাও এসে বলছি এই বৃন্দাবন, ভগবান বৃন্দাবন পেয়েছে, এই সেই বৃন্দাবন। এই বৃন্দাবনে এবার যারা ভক্তবৃন্দ ছিল তাদেরকে দর্শন করে মহাপ্রভু বলতে লাগলে, দেখো এটাই আমার সেই ব্রজের গোপী রে। এটাই সে আমার ব্রজে ব্রজের গোপী। আমি যে গোপী লয়ে আমি বৃন্দাবনে রস করেছিলাম, আমার সেই শিবজের গোপী রে। যে গোপী কোথায় ছিল গোপী? গোপী তো বৃন্দাবন নবদ্বীপে ছিল না। ভগবান ভক্ত দর্শন করে বলছেন এরাই গোপী। মহাজন বললেন আগে জানতে হবে গোপী শব্দের অর্থটা। বললেন গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, আর পি শব্দের অর্থ হচ্ছে দমন করা। যারা ইন্দ্রিয় গণকে দমন করতে পেরেছেন একমাত্র তারাই হচ্ছেন ব্রজগোপী। অপরাধ বৈষ্ণব বললেন শুধু তা নয়, তা নয়, এই নবদ্বীপের মাঝে আসতে গোপী কারা জানো? এই নদিয়ায় গোপী হচ্ছে তারা যারা গোপনে গোপনে আমার গোবিন্দ ভজে। জগতে যারা যারা গোপনে 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 আমার গোবিন্দ ভজে। যারা দেহ মন প্রাণ আমার গোবিন্দের চরণে সপে ছেড়ে
গোবিন্দ তোমার আমি হলাম বলে সারা দেহ ওই চরণে সপে ছেড়ে গোবিন্দ তোমার আমি বলে ওরা যারা জন্মের মতো গোবিন্দ চরণের সামনে দিয়ে গোবিন্দ তোমার আমি হলাম বলে যে জন জন্মের মতো জন্মের মতো সব সপে দিয়ে রাখে গোবিন্দ তোমার আমি হলাম বলে জনম জনমের মতো তোমার আতুল চরণের সামনে দিয়ে ডাকে গোবিন্দ তোমার আমি হলাম বলে জনমে মতো ওই চরণ সপে দিয়ে ডাকে গোবিন্দ তোমার হলাম বলে যে জন জন্মে মতো সব সপে দিয়ে রাখে গোবিন্দ তোমার আমি হলাম বলে জনম জনমের মতো সপে দিয়ে যারা ডাকে ভগবানকে তারাই তো গোপী নিজেদের আত্মীয় সুখ সকল সবকিছু বিসর্জন দিয়ে বৃন্দাবনে গোপীরা ভগবান পেয়েছিল নিজের স্বামী সন্তান সংসার সব ত্যাগ করে দিয়ে ভগবানকে পেয়েছে। ঠিক তেমনি আত্মত্যাগ যারা তারা করতে পারে জগতে একমাত্র তারাই হচ্ছেন গোপী। হয় না চণ্ডীদাস ঠাকুর ভজনে বললেন ব্রজনিত্য স্থানে সামর্থ্য যৌবনে কৃষ্ণ আত্মা অর্পণে বাঞ্ছা হয়ে যান ওগো শ্রীমন্দির স্বভাবে আসক্তি পরভাবে রতি আর রসেতে মিলন হয়েছে। জগতে গোপী তারা যাদের রতি রসে মিলন হয়েছে একমাত্র তারাই হচ্ছেন গোপী। ভগবান বললেন আমি তো সেই মন্দিরে বাস করি যে মন্দিরটা আমার নিজের হাতে তৈরি করা। এই যে মন্দির তৈরি হয়েছে এখানে
এটা কি ভগবানের তৈরি? ভগবানের সৃষ্টি মানুষের তৈরি মন্দির, কিন্তু ভগবানের তৈরি কোন মন্দির? যার যার এই দেহ মন্দির। তবে এই মন্দিরটাকে, এই দেহটাকে যদি কেউ মন্দির তৈরি করতে চাও, অনেক দুঃখ কষ্ট বিরহের বোঝা উঠবে মাথায়, কিন্তু চলে গেলে হবে না। ভগবান বললেন, ভক্ত তুমি ওই বিরহের বোঝা মাথায় তুলে নিয়ে হাঁটো, চলে গেলে হবে না। হাঁটতে হাঁটতে যদি কোনো ভক্ত একবার আমার চরণ প্রান্তে যদি একবার পৌঁছাতে পারে, তবে সেই ভক্তের আমার চরণে দাস হওয়া লাগে না, আমি ভগবান ভক্তের চরণে দাস হয়ে যাই। এখনো পর্যন্ত হরিনাম সংকীর্তন হয় মা। নবদ্বীপে প্রত্যেকটা দিন একটা ভক্তের বাড়িতে ভগবান নৃত্য করতে যেতেন প্রতিদিন। কি নাম তার? নাম ছিল শ্রীবাস। শ্রীবাসের আঙ্গিনায় প্রতিদিন নৃত্য করতে যেতেন। কেন? বললেন শ্রীবাস, শ্রী শব্দের অর্থ সুন্দর, আর বাস শব্দের অর্থ বাসা। যারা সুন্দর বাসা যার আছে, ভগবান তার আঙ্গিনায় নিত্য নিত্য নৃত্য করতে যায়। নিত্য নিত্য নৃত্য করে ভগবান তার আঙ্গিনায়। যারা হরিনাম সংকীর্তন করছিলেন, নৃত্য করতে করতে হঠাৎ করে শ্রীবাসের সন্তানটা মারা গেল। পাশের ঘরে হরিনাম কীর্তন হচ্ছে, আর এই পাশের ঘরে মরা পুত্র বুকে জড়িয়ে ধরে শ্রীবাসের স্ত্রী মালিনী ভেউ ভেউ করে কাঁদছে। শিবাজ কি বললে, মালিনী কেঁদো না। কাঁদবো না? না কেঁদো না। কেন না? তুমি যদি কাঁদো তাহলে ওই ঘরে আমার প্রভুর মৃত্যু ব্যাঘাত ঘটবে। তুমি কেঁদো না। কেঁদো মালিনী। শিবাসজি আবার মহাপ্রভুর সঙ্গে উত্তরটি নৃত্য করছে। মহাপ্রভু শিবাসের বদন মানে চেয়ে বললেন, শিবাস তোমার গৃহে মনে হয় কোন একটা অমঙ্গল ঘটেছে। শিবাস বললে, দয়াময় তোমার মতন মঙ্গলময় যার ঘরে, তার ঘরে কি কোনোদিন অমঙ্গল ঘটতে পারে? তার ঘরে কখনো অমঙ্গল ঢুকতে পারে না। ও শিবাস, আমি জানি তোমার ছেলে মরে গেছে, কই তুমি তো একটা বারের জন্য কাঁদবে না। শিবাস বলছে, আমি কাঁদবো কিসের জন্য? কেন? বলে, জগতে যদি কেউ কারো কাছ থেকে টাকা ধার নেয়, সেই টাকা তাকে পরে সুদ সমেত ফেরত দিতে পারলে তার যেমন হৃদয়ে আনন্দ হয়। ভগবান, যে সন্তান আমার মারা গেছে, সন্তান তো আমার নয়, তুমি আমাকে দিয়েছিলে, আমি তোমার বস্তু, আমি আবার তোমার চরণে ফিরিয়ে দিয়েছি। আমি কাঁদবো কিসের জন্য? তবে আমি কাঁদবো ভগবান কোন দিন জানো? আমি কাঁদবো সেই দিন, জগতে মেঘাচ্ছন্ন দিন, কবু নহে কো দুর্দিন, জগতে কৃষ্ণ কথা শুনতে দিন, ওটাই হবে আমার দুর্দিন। যেদিন বাবা আমি কৃষ্ণ কথা বলতে পারবো না, কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে পারবো না, কৃষ্ণ নাম আমি গাইতে পারবো না, আমি সেই দিন তোমার জন্য বসে বসে কাঁদবো ভগবান। ভগবান ছুটে গিয়ে শিবাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললে, শিবাস রে, জগতে আমার ভক্ত অনেক হবে, কিন্তু তোর মতো ভক্ত আর জগতে পাবো না। বলে, আয় ভক্ত বাবা। আমার
বুকে যাই রে একবার যায় ভক্ত একবার ওরে আমার বুকে আয় রে ভক্ত আমার বুকে ভক্তয়ঙ্গ পরশ করে জনম ধন্য করি একবার ভক্ত ওরে আমার বুকে ওরে আমার বুকে আয় রে ভক্তয়ঙ্গ পরশ করে পরশ করে এ জনম ধন্য ভক্ত আমার বুকে বুকে আয় রে ওরে ভক্ত অঙ্গ পরশ করে ভক্ত অঙ্গ পরশ করে এ জনম আমার ধন্য আমি ধন্য করি একবার আয় ভক্ত ওরে আমার বুকে ওরে আমার বুকে
সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়। শুধু যে ভগবানই ভক্তকে ডাকে তা নয়, ভক্ত যে ভগবানকে ডাকে তা নয়, ভগবানও কিন্তু ভক্তের কৃপা পেতে চান। ভগবানও আমাদেরকে ডাকছেন, কিন্তু আমরা ভগবানের ডাক শুনতে পাচ্ছি না। পাচ্ছি কেন? এই যে হাতের কোলাহল, এই হাতের কোলাহলের কারণে আমরা ভগবানের ডাক শুনতে পাচ্ছি না। বাবা, যেদিন এই হাতের কোলাহল থেমে যাবে, সেই দিন ডাক আসতে চলে যেতে হবে সবাইকে। হরিব, সেদিন ডাক আসবে, সেদিন শুনতে পাবো, সেদিন চলে যেতে হবে। তাই সৎ গুরুচরণ আশ্রয় করে যেখানে ভগবান হারিয়ে গিয়েছিল, বিরাট মেলার মধ্যে ছেলে তার বাবার হাত ধরে মেলায় গেছে ঘুরতে ঘুরতে ঘুরতে, প্রচন্ড ভিড়ের মধ্যে ছেলেটা কখন বাবার হাত থেকে ছাড়িয়ে গিয়ে হারিয়ে গেছে। ছেলেটা ওই মেলার মধ্যে বাবাকে হারিয়ে কেঁদে কেঁদে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ এক বৈষ্ণব ঠাকুরের সঙ্গে দেখা। ছেলেকে জিজ্ঞাসা করছে, কিরে কাঁদছিস কেন? বলে, আমার বাবা হারিয়ে গেছে। বলে, দুর্বোকা, বাবা হারায়? বাবা হারায়নি রে, হারিয়ে গেছিস তো তুই। এমনি করে বাবাকে খুঁজে খুঁজে না বেরিয়ে যেখানে বাবা হারিয়ে গিয়েছিল ঠিক সেই জায়গাটাতে বসে থাক। এই হাতের কোলাহল যখন থেমে যাবে, তোর বাবা তোকে ওখান থেকেই খুঁজে বের করে নিয়ে যাবে। জানি না, ঠিক তেমনি বিশ্বব্রহ্মাণ্ডব্যাপী ভগবান খুঁজে লাভ নেই। যেখানে হারিয়ে গেছে, সৎ গুরুচরণ আশ্রয় করে ওইখানটাতে বসে থাকবো, ভজন সাধন করো। যেদিন এই হাতের কোলাহল থেমে যাবে, ভগবান এখান থেকে নিতাই গৌর হরি বল বলে খুঁজে তোমায় বের করে। শুধু ভক্ত ভগবানকে পেতে চাই তা নয়, ভগবানও ভক্তের চরণ পেতে চায়। তার প্রমাণ আপনারা পেয়েছিলেন যখন যুধিষ্ঠির রাষ্ট্র যজ্ঞ করেছিল। বাবা হরিবল, রাষ্ট্র যজ্ঞ করলেন যুধিষ্ঠির, সবাইকে সব দায়িত্ব ভাগ করে দেওয়া হলো, হলো না? এই যজ্ঞ যখন হয়েছে, এই কমিটির, এই এখানকার কীর্তন কমিটির যখন যজ্ঞ আরম্ভ হওয়ার আগে একটা কমিটি গঠন হয়েছে, কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ ক্যাশিয়ার, এমনি করে দায়িত্ব ভাগ করে করে দেওয়া হয়েছে। ভগবানও সবাইকে একটু একটু করে সমস্ত দায়িত্ব ভাগ করে দিয়েছে। যুধিষ্ঠির ভগবানকে বললে, কৃষ্ণ, সবাইকে তো সব দায়িত্ব তুমি দিলে, কিন্তু তুমি তো নিজে কোনো দায়িত্ব নিলে না। তুমি আমাদের যজ্ঞের মূল, তুমি কোনো দায়িত্ব নেবে না। ভগবান বলেছিল, যুধিষ্ঠির দাদা, আমি দায়িত্ব নিয়েছি। কিসের দায়িত্ব নিয়েছো তুমি? কি দায়িত্ব পালন করবে? তোমার কাজ কি যজ্ঞে? ভগবান বলেছিল, যুধিষ্ঠির, আমি তোমার যজ্ঞের ওই বহির দুয়ারে বসে থাকবো। এই যেখানে গেট হয়েছে, ভগবান বলছেন, আমি ওই বহির দুয়ারে বসে থাকবো। কেন? ওখানে কি করবে? তোমার যজ্ঞে যত আগত ভক্তবৃন্দ আসবে, ওই যজ্ঞের বহির দুয়ারে বসে বসে যত ভক্তবৃন্দ তোমার যজ্ঞ দুয়ারে প্রবেশ করবে, আমি নয়ন জলে ভক্তের চরণ আমি ধোয়াইয়ে পরে আমি ধোয়াইয়ে দিব।
জলে ভক্তের নয়ন জলে ভক্তের আমি ধোয়াই দিব আমি ভক্তের যুগল চরণ যুগল চরণ আমার হৃদয়ে ধরে নয়নের জলে চরণ আমি ধোয়াই দেব ভক্তের যুগ আমি ধোয়ায়ে যুগল চরণ আমি নয়নের জলে ধোয়াই দেব। সেই ভগবান আজকে শ্রীধাম নদিয়ার মাঝে গোপী পেয়েছে, তারাই হলো গোপী যারা আত্মশুদ্ধির ভালোবাসাটাকে আমার ভগবানের রাতুল চরণে যারা সমর্পণ করেছে, জগতে তারাই গোপী। হরিভব ভগবান আজকে সেই গোপী পেয়েছে বৃন্দাবনে, বৃন্দাবন পেল, গোপী পেল, আবার যমুনাকেও পেয়েছে, যমুনাকেও পেয়েছে। আর কি রাস করতে বাকি থাকে? ভগবান সকল ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে খোল আর করতা এই সঙ্গে করে নিয়ে আমার মহাপ্রভু নবদ্বীপের রাস নবদ্বীপে প্রকাশ করছে। কেমন ভাবে? জয় জয় দিয়া হইল তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া ওই তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তবু তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আমার গৌরাঙ্গ নাচে গৌরাঙ্গ নাচে রে বল হরি বল হরি বলে হরি বলে গৌরাঙ্গ নাচে রে দুটি হেম দন্ত বাহু তুলে গৌরাঙ্গ দুটি হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। মহাপ্রভু নৃত্য করছে, সঙ্গে কি বাজে? হরি বল খোলার করতাল। এই যে খোলটা বাজছে, খোল বাজে কি বলছে মা? বলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল খোল বেজে বলে বাজে খোল, বলে বলে বাজে খোল খোল বেজে বলে বাজে খোল, বলে বলে বাজে খোল ঠিকুতান ঠিকুতান বলে খোল বেজে বলে বাজে খোল, দিকিতান বলে খোল বাজে বলে বাজে খোল নষ্ট খোল, নাচে খোল পচা খোল, পচা খোল বাজে খোল। বাজে খোল। কি হলো? হরি বল হরি কৃষ্ণ। হ্যাঁ হরি বল যাচ্ছে কোথায়? হরি বল কালকে অবরোধ নেই, যাবে কি করে? হরি বল। ও এরা খোল তো বাজে, বাজে না? এই যে খোল একটা ভালো নাম আছে, বলো তো কি নাম? মৃদ অঙ্গ। মৃদ মানে মাটি,
দেহটা হরিবল মাটি দিয়ে তৈরি। শুধু তাই নয়, এরা আরো একটা ভালো নাম আছে, শুধু খোল নয়, এর নাম শ্রীখোল। হরিবল শ্রীখোল। এই খোলটা 5টা বস্তু দিয়ে গঠিত। হরে কৃষ্ণ। 5টা বস্তু দিয়ে খোল গঠিত। আমাদের মানবের দেহটাও 5টা বস্তু দিয়ে গঠিত। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোমের দেহ গড়া, খোলটাও কিন্তু 5টা বস্তু দিয়ে গড়া। হরিবল। এই যেমন মাটির দেহ, আমার দেহটাও মাটি দিয়ে তৈরি। এই যেমন চামড়ার ফলের দেওয়া, আমার আপনার দেহটাও চামড়া দিয়ে তৈরি। হরিবল। এই যে এর একটা খোল আছে, যেমন প্রত্যেকেরই একটা করে খোল আছে। এই খোল বেজে, এই খোলকে বলছে কি? বাজে খোল। বাজে খোল। কার বাজে খোল? হরিবল। যেজন কৃষ্ণ ভজন যোগ্য জনম পেও, সেজন কৃষ্ণ বলে না, আজ তার খোল বেজে বলে ও বাজে খোল। যেজন কৃষ্ণ ভজন যোগ্য দেহকে কৃষ্ণ বলে না, আজ তারি খুলবে যে বলে বাজে খোল। যেজন হরি বলা, সেই জনম পেয়ে হরি বলে না, আজ তার খোল বেজে বলে ও বাজে খোল। যেজন হরি বলো জনপে হরি বলে না, বলবে যে বলে বাজে খোল। এই খোলটা বেজে বলছে তার বাজে খোল। কার? যে কৃষ্ণ বলার জনম, এই হরি বলার জনম পেও যে হরি কথা কৃষ্ণ কথা বলে না, আজকে তার খোলটাই বাজে খোল। এই যে খোল আমি আপনি বাজাতে পারবো না, পারবো? কিন্তু এরা পারবে। কেন? না, সৎ গুরুজন আশ্রয় করে গুরুদেবের কাছ থেকে সাধা মন্ত্র নিয়েছিল। যারা খোল তবলা শিখতে যায়, এরা প্রথমে বল পায়। কি বল? তেরে করে তাক, তেরে করে তাক, তাক তেরে করে তাক, তেরে করে তাক। এমনি করে সেরে সেরে এই খোলে বল তুলতে হয়। এই খোল সাধলে যেমন বল ওঠে, মানবের এই দেহ খোলটাও সাধলে বল ওঠে। ওঠে না মা? গুরু পদার্থ কাম বীজ কাম গায়ত্রী নিয়ে নিত্য দিন রাত্রি সন্ধ্যা গায়ত্রীতে যারা জপ করছে, যারা সাধছেন, হরিবল, এখানেও বল ওঠে। হরিবল। তবে এই যে একটা লোহার দণ্ড যদি ব্যবহার না করা হয়, কি হবে? সোনা। সোনা হবে। হরিবল। জং ধরে যাবে, মরিচা পড়ে যাবে। ঠিক তেমনি মানবের দেহ খানা খানা যন্ত্র, আর এই যন্ত্র যদি ওরে পড়ে থাকে, সেই লক্ষ জনার মাঝে বল যান্ত্রিক বিহনে যন্ত্র ওই কেমনে বাবাজি। আর যন্ত্র যদি থাকে, লক্ষ জোলা মাঝে যান্ত্রিক হনে যন্ত্র বাবাজি। আগে বাজাও বাজাও তোমার এই যন্ত্র বাজাও, আগে বাজাও বাজাও তোমার যন্ত্র বাজাও। সাধুগুরু বৈষ্ণব চরণ হৃদয়ে ধরে আগে বাজাও বাজাও তোমার যন্ত্র বাজাও। সদ্গুরু চরণ হৃদয়ে ধরে আগে বাজাও আগে বাজাও বাজা বাজা তোমার যন্ত্র বাজাও। এই যন্ত্র না বাজালে বাজবে না, সময় থাকতে বাজাতে হবে। সময় কখন? শাস্ত্র বললেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবারও আসে, যৌবনে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কি না আসে, মৃত্যুকালে ভজে কৃষ্ণ জমালে তো আসে।
শিশুকালে ডাকলে ভগবানকে পাওয়া যায়, কেন মন পবিত্র থাকে, বাক্য পবিত্র থাকে, আর পবিত্র ডাক দিলে কিন্তু ভগবানকে পাওয়া যায়, যায় না? পেয়েছিল কে? ওই যে ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, এনারা শিশুকালে গোবিন্দের ভজন করে পেয়েছিলেন। এছাড়াও দেখবেন আজকালকার ছোট্ট ছোট্ট বাচ্চারাও হাতে করে মালা জপের থলি নিয়ে কৃষ্ণ নাম করে বেড়ায়, বেড়ায় না? বিশেষ করে যান ইস্কন মন্দিরে, গৌড়ীয় মঠ, এসব জায়গায় দেখা যায় যে ছোট বাচ্চারাও হাতে করে মালা জপের থলি নিয়ে কৃষ্ণ নাম করে বেড়ায়। আর 80 বছরের বৃদ্ধ দাদু গলা একটা তুলসীর মালা নেই, হরিবল। হ্যাঁ, অনেক জায়গায় গ্রামাঞ্চলে কীর্তনে গিয়ে দেখি গ্রামে কীর্তন হচ্ছে আর বুড়োগুলো বসে তাস খেলছে। জিজ্ঞাসা করুন, দাদু কীর্তনে যাবে না? বলে ওরে এখনো সময় হয়নি রে। সময় কখন হবে? আজকে গায়ে শক্তি আছে, দুনয়নে দেখার শক্তি আছে, পদমটি বলতে পারছি সেই শক্তি আছে, দুটো হাতে জোর আছে, হরিবল, চরণ সেবা করতে পারছি। কিন্তু এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আজকে করছি না, বলছি না, দেখছি না, সেদিন দুনয়নে দেখতে ইচ্ছা হবে, কিন্তু দেখার শক্তি আর থাকবে না। বরন্তি কৃষ্ণ বলতে ইচ্ছা হবে, কিন্তু সেই শক্তি আর থাকবে না। এই সময় থাকতেই যেতে হয়, অসময়ে গেলে কোনো লাভ নেই গো। সময় না, আজকে রাজা আছি, কালকে ভিখারি হতে কিন্তু সময় লাগবে না। লাগবে ভগবান দিয়ে ধন কেড়ে নিতে কতক্ষণ, যদি ধনের অপব্যবহার করা হয়। হরিবল, হরে কৃষ্ণ। অকালে যদি ধন নষ্ট করা হয়, সময় থাকতে কিন্তু সেই ধনের হিসাব আর মিলবে না। 16 আনা পরিপূর্ণ করে এসেছিলাম, আজকে 16 আনা পরিপূর্ণ করতে করতে এসে ব্যবসা করেছি সবার সঙ্গে, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে একটু একটু করে দিয়েছি, কিন্তু বিনিময়ে কি পেয়েছে? হরিবল, বিনিময়ে ফেরত পেয়েছি সেই 16 আনা এখন খরচ করতে করতে জমার ঘরে শূন্য হয়ে গেছে। জমার ঘরে শূন্য, গোবিন্দের ভজন আর হলো না। অসময়ে গেলে গোবিন্দের কি বা লাভ হবে না। হরিবল, খোলটা বাজছে, খোল বেজে বলছে, বাজে খোল, তার বাজে খোল, যে কৃষ্ণ ভজন যোগ্য যেন হরি কথা কৃষ্ণ কথা বলে। এই খোলের সঙ্গে একটা কি বাজে জানো? হারমোনিয়াম। হরিবল, মহাপ্রভু যখন নাম করে গেছেন তখন খোল কর্তারে নাম করে গেছেন, তাই না? তখন ওই কিবোর্ড ছিল না, হারমোনিয়াম ছিল না, ওই বাঁশি ছিল না, বেহালা ছিল না। হরিবল, খোল তো বাজছে, খোলের সঙ্গে আর কি বাজে? বাজে করতাল, বাজে করতাল। সবাই মিলে তাল দেবেন আমাদের সঙ্গে। হরিবল, যার যার হাত আছে সে তুলে দেবেন, আর যার নেই তার দেওয়া লাগবে না। হরিবল, হরে কৃষ্ণ। করতালে বলে করতাল, বলে করতাল, বলে করতাল বলে করতাল, বলে চলে করতালে করতালে বলে করতাল, করে করতাল, করতাল বলে করতাল, করে করে করতালে করতালে বলে করতাল, করে করে করতাল, করতাল বলে করতাল। সবাই মিলে একসঙ্গে যন্ত্র বাজবে না, আমরা শুধু হাততালি দিয়ে যাই। হরিবল, সবাই মিলে করতালে বলে করতাল, করতালে বলে করতাল, করে করে করতাল, করতালে বলে করতাল। তোমরা হয় না জানো বেতাল, হয়ে না যেন বেতাল। এ পুটির মা, এই দেখো ঝিমুচ্ছে। সবাই মিলে করে করে করতাল, হয় না জানো বেতাল, হয় না জানো বেতাল, বেতাল হলে রসতাল, হয় না জানো বেতাল, বেতাল হলে রসতাল, নিতাই গৌর হরিবল, হৃদয় গৌর হরিবল, হৃদয় গৌর হরিবল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল। হরিবল, বাহ বাহ বাহ, বেশ হরিবল। তাল দাও, তাল দাও, বেতাল হলেই গেলেই কিন্তু রসতলে চলে যাবে, যাই না? এই দেখো, হরে কৃষ্ণ। এই বেতাল হয়ে যায় বলে প্রতিদিন 3-4 কিলোমিটার না হাঁটলে ভালো হয় না। হয় কোন রোগী? ডায়রিয়া। ডায়াবেটিস। ভগবান বললেন আমার বস্তু যদি কেউ আমাকে না দিয়ে খায় তবে তাকে চুরি করে খাওয়া বলে, তাই না? হরিবল, ভগবানের
ঘরে থাকছি, ভগবানেরটাই খাচ্ছি, কিন্তু ভগবানকে দিচ্ছি না। হরি বল। হরে কৃষ্ণ। যাই কিছু খান না কেন ভগবানকে দিয়ে খান, জীবনে কোনোদিন কোনো রোগ ব্যাধি ঘরে ঢুকবে না। বলবে বাবা আমি তো পাচ্ছি না, মাছ মাংস সবই খাই, কি করব? সেগুলো দেবো? বলে না, যতদিন আপনি না পাচ্ছেন আপনার অর্জিত টাকা দিয়ে বছরে একবার হলেও ভগবানকে সেবা দেন। হরি বল। বছরে একবার হলেও ভগবানকে দেন সেবা, কি হয়? ওই ভগবানের বেলায় আমাদের কম পড়ে যায়, তাই না? একটু বিচার করে দেখো মা। হরে কৃষ্ণ। ভগবানের বেলায় আমাদের কম পড়ে যায়, তাই না? বাড়িতে শখ করে অনেকে কুকুর পোষে, পোষে না বাবা? বাড়িতে শখ করে অনেকে কুকুর পোষে, সেই কুকুরকে খেতে দেয় যে থালাটাতে, সেই থালাটাও এত বড়। হরি বল। ভগবানের থালা কতটুকু? এতটুকু। হরি বল। গ্লাসের অবস্থা আরো মারাত্মক। রাধে রাধে। হ্যাঁ, হরে কৃষ্ণ, তাই না? এই দেখো বাড়িতে বাজার করতে যাচ্ছে বাড়িওয়ালা, গিন্নি ডেকে বলছে শোনো বাড়িতে কিন্তু আজ ঠাকুর ঘরে কিছু নেই, ঠাকুর ঘরে আজ কিন্তু কিছু নেই। এখন যত সব বাজে খরচ, গত সপ্তাহে চলে দিলাম। হরি বল। এখন বাজার টাজার করে পকেটে 10টা টাকা পড়ে আছে। এখন 10 টাকায় তো এখন আর আপেল হয় না, হয়? এখন চিন্তা করছে 10 টাকা দিয়ে এমন জিনিস কিনবো যা মাস খানেক যায়। কি জিনিস? না না, চিনি তো বছর খানেক চলে যাবে। ছোট ছোট গোল গোল সাদা সাদা দিয়েছিল বাতাসার পরে খাগড়াই বলে আপনারা, আর আমরা নকুল দানা বলি। হরি বল। মানে সেই খাগড়াই কিনে নিয়েছে 10 টাকা দিয়ে এনে। আমাদের ভক্তিটাও ঠিক সেই রকম। স্নান করে এসে ওই যে বাটা ছোট এইটুকু প্লেট, হরি বল, ওইটা ভগবানের সামনে দেবে, দিয়ে একটা নকুল দানা বের করে দেবে, একটা খাগড়াই দেবে বের করে, কেন বেশি দিলে ভগবানেরও ডায়াবেটিস হবে। হরি বল। হরে কৃষ্ণ। জানি নাই দিয়ে নিতাই এসো, গৌর এসো, পঞ্চতত্ত্ব, 64 মহন্ত, দাদা গোপাল অষ্টমীরা সব খাগড়াই কিন্তু একটা। হরি বল। জয় রাধে। এই জাতীয় ভক্তি। রাধে রাধে। ভগবান দই সন্দেশ রসগোল্লা খেতে আসে না ভক্তের বাড়িতে, আসে শুধুমাত্র ভক্তের ভক্তিটুকুকে আস্বাদন করবার জন্য আসে। দুর্যোধনের ঘরে খাইনি ভগবান, কত কিছু দিয়েছিল, দেয়নি? ধৃতরাষ্ট্রের ঘরে ভগবান ছিল, কোটি কোটি টাকা সম্পদ, লক্ষ লক্ষ লম্বল, কত রাজ ঐশ্বর্য, কত রাজভোগ তার ঘরে ছিল, ভগবানও তার ঘরেই ছিল, কিন্তু কোনো দিনের জন্য ভগবানকে একটু সেবা দিতে পারেনি। অথচ ওই হস্তিনাপুরের দাসী পুত্র যার নাম ছিল ভক্ত বিদু, ভগবানকে ডাকা লাগেনি, ভগবান এই ছুটে গিয়েছিলেন ওই ভক্তের বাড়িতে। বিদুরের স্ত্রী ভগবানকে কাছে পেয়ে আত্মস্মৃতি শূন্য হারা হয়ে কি করবে, ছুটে ঘরের মধ্যে গেলেন, গিয়ে দেখেন কয়েকটা অপুষ্ট কলা আছে, সেই কলা কয়টা নিয়ে এসে কলা ছাড়িয়ে ছাড়িয়ে কলা ফেলে দিয়ে কলার খোসা মুখে ধরে বলেছিল, গোবিন্দ খেয়ে নাও, তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দিয়েছি। গোবিন্দ গোবিন্দ তুমি আমায় যা দিয়েছ আমি তোমার, আমি তোমায় তাই দিয়েছি। আমি যে প্রতিবেশী দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করে এনেছি গো, তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দিয়েছি। প্রতিবেশীর দ্বারে
আমি তোমায় তাই দিয়েছি প্রতিবেশীর দানে 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 আমি ভিক্ষা করে এনেছি গো গোবিন্দ তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দিয়েছি প্রতিবেশী দারে 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 ভিক্ষা করে দিয়েছি গো। তুমি আমায় যা দিয়েছ, আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দিয়েছি। ভক্তি যার ভগবান তা সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কিবা হয়। যার ঘরে ভক্তি ধন আছে ভগবানকে ডাকা লাগে না বাবা, ভগবান নিজেই ছুটে যায় ভক্তের বাড়িতে। ওই যে মাটির পুতুলগুলো দেখছি আমরা এখানে হরিমল, ওগুলো মাটির পুতুল নয়। যদি মনে ভক্তি থাকে ওটাকেই সাক্ষাৎ ভগবান বলে মনে হয় না? হরে কৃষ্ণ, যদি মনে ভক্তি থাকে ওটাকেই সাক্ষাৎ ভগবান বলে মনে হয়। ও মায়েরা, আজকে সেই ভগবান বলছেন তাল ঠিক রাখো। তাল ঠিক থাকলে কখনো বেতাল হবে না। সেই ভগবান খোলবাতি, হরে কৃষ্ণ, করতাল বাজছে, রাধে রাধে। আমার মহাপ্রভু তার মধ্যে একটু নৃত্য করছিলেন। সেই নৃত্য করতে করতে এবার পারিষদ বর্গ তারাও ছুটে গেছে ভগবানের কাছে, তারাও নৃত্য করছে। তারা ওই আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, বল হরি বল, হরি বলে অদ্বৈত নাচে রে, বল হরি বল, হরি বলে অদ্বৈত নাচে রে, নিত্যানন্দ নাচে রে, আমার নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, গান গৌর ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে রে, গান গৌর ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে রে, শিবাস 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 নাচে রে,